দিদিমণি হলেন দিদি নাম্বার 1, ছাত্রদের পড়া ধরলেন, উত্তর ঠিক দেওয়ায় বললেন ওরা ভালো ছাত্র। বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ক্লাস 5-এর ঘরে ঢুকে দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টারমশাই। নিজের হাতে বই তুলে নেন দিদি নাম্বার 1। দিদিমণির মতো বানান জিজ্ঞাসা করতে থাকেন। পড়ুয়ারা ঠিক মতো উত্তর দেওয়ায় বলে ওরা ভালো ছেলে। পরে স্কুল ঘুরে দেখার পর বলেন কয়েকটা ঘরের ছাদের চাঙর ভাঙছে, সেগুলো সারাতে হবে। ঘরের প্রয়োজন আছে। মিড ডে মিল যে ঘরে হয় সেটা অন্য জায়গায় ব্যবস্থা হলে ভালো। সরকারি স্কুলেও ভালো পড়াশোনা হয়, ইংরেজি শিক্ষা হয়, সেটা যাতে ভালোভাবে হয় সেটা দেখা উচিত। ক্লাস 5 পর্যন্ত সেটা ভালোভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না, পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না, বরং বড় স্কুলে গিয়ে 6-এ ভর্তি হবে। এমনভাবেই তাদের তৈরি করতে হবে। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। সবার সঙ্গে দেখা হলো, বাচ্চারা এত আনন্দ পেল। ক্লাস 12 অবধি স্কুলেও গেলাম। স্কুল পান্ডুয়া কিছুদিন আগে সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই জন্য মাথার উপরে ফ্যান খুলে পড়েছিল, আমরা সবাই জানি, এবং সেই জন্য আমার ইচ্ছে ছিল স্কুলে আসার এবং ছাত্রদের সাথে দেখা করার, এবং তার সাথে প্রাইমারি স্কুলটাও দেখা হয়ে গেল। সব কিছু সবাইকে নিয়ে আনন্দ করা হলো, সবাই বাচ্চারা এত খুশি হলো, এটাই পাওয়া। দিদি, এই একটা হাই স্কুল এবং দুটো প্রাইমারি স্কুলে আপনি গেলেন, এটাকে কি সেই ছোটবেলাকার কথা মনে পড়লো? নিশ্চয়ই নিশ্চয়ই। স্কুলের জীবন সব থেকে আনন্দের জীবন, সব থেকে প্রেশিয়াস মোমেন্টস অফ লাইফ। এইগুলো তো অনেক স্মৃতিচারণ হয়ে যায়। বাচ্চারা এখন ভাবছে যে স্কুলে যেতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি স্কুলের গণ্ডি যখন পেরিয়ে কিছু বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, তারপর ধীরে ধীরে সব কিছু হবে। একবারে কি আর নদী পার করা যায়? বলাগড়ের ভাঙন সম্পর্কে কি কিছু জেনেছেন? বলাগড়ের ভাঙন সম্পর্কে কি কথা হয়েছে? না না, হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। এমনি ভালো, খুব সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে। একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, সেটা একটু দরকার। আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয়, কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছি। ওপরে তোমার চাং খুললে, চাংই তো বলে, চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, তো সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে, তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে। আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে, বাচ্চারা খাচ্ছে, মিড ডে মিলেরও সব ব্যবস্থা করা রয়েছে। একটা ক্লাস জুড়ে মিড ডে মিলের খাবার রয়েছে, ওটাকে যদি একটু অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করা যায় তাহলে ভালো হয়। একদিনের জন্য দিদিমণি হলেন। হ্যাঁ, মজা লাগলো বাচ্চাগুলোর সাথে কথা বলতে, একটু বাচ্চাদের সাথে জিজ্ঞেস করলাম যেটা বানান বলো, বানান ভালো লেগেছে। ভালো, এমনি খুব সুন্দর, সব ভালো, সব কিছু ভালো। উত্তরে কি দিলেন তারা? হ্যাঁ, সব ঠিকঠাক উত্তর দিয়েছে, সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে, ভালো স্টুডেন্ট সবাই। সরকারি স্কুলে অনেকে বলে যে অনেকে তো এখন মানে ইঁদুর দৌড়ের মতো তো ইংলিশ মিডিয়াম চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে। সরকারি স্কুলেও কি পঠন পাঠন সেভাবেই রয়েছে এখনো পর্যন্ত? কিন্তু সরকারি স্কুলেও তো ইংরেজি পড়ানো হয়, এরকম তো নয় যে সরকারি স্কুলে ইংরেজি পড়ানো হয়। বিশ্বাস রাখতে হবে, এবং সরকারি স্কুলে যাতে বাচ্চা পাস করতে পারে, ইংরেজিতেও ভালো মার্কস পায়, সেটাও নিশ্চয়ই হবে। কেন হবে? সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো হয় না, এরকম কোনো কথা নেই। আজকে দেখবেন যত ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আছে সব পশ্চিমবাংলার বেশিরভাগ, এবং সব মফস্বল এরিয়া থেকে আসছে। তো সেটা আমাদের গর্ব। তো সেই জন্য এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত, সাপোর্ট করা উচিত, যাতে ক্লাস 5 অবধি হোক, কিন্তু ক্লাস 5 অবধি যেন ওদের এমনভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস 5-এর পর তারা বড় স্কুলে 6-এ গিয়ে অ্যাডমিশন নেয়, তার নাকি সব ছেড়ে ছুড়ে অন্য কাজে চলে যায়, সেটা আমাদের দেখা। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য। পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন IHRO বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।